ট্রাস্টেড এলসিডি 1/1 টেস্টেড করা, তারপরে এলসিডির যে ব্রাইটনেস হাই রেজুলেশন এবং ব্রাইটনেস খুব ভালো। এটার প্রাইস হচ্ছে 1550 টাকা। আপনারা যদি অর্ডার করে নিতে চান 1550 টাকা পড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে নোকিয়া 3 একটি মডেলের ফোন। এই ফোনটিতে ডিসপ্লে প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে এই ডিসপ্লেটি একটু ঘুরিয়ে নিলাম, এখানে ফেটে গেছে, দেখুন ফেটে গেছে, প্লাস ডিসপ্লেটি সঙ্গত কারণে খারাপ হয়ে গেছে। তো আমরা এই ডিসপ্লেটি ক্র্যাক হয়েছে, এটাকে আমরা রিপ্লেসমেন্ট করব। আর আমাদের সম্মুখে এখন ডিসপ্লেটি আমরা 100% অরিজিনাল কোয়ালিটি কম্বো এলসিডি এই ধরনের ডিসপ্লেগুলো আমরা প্রোভাইড করে থাকি আপনাদেরকে। আর ফিজিক্যালি আমাকে যারা চেনেন অবশ্যই তারা জানেন আমাদের কাজের দক্ষতা প্লাস আমাদের কাজের কোয়ালিটি এবং প্রোডাক্টের কোয়ালিটি। এখানে আমাদের নোকিয়া 3 যে এলসিডিটা আছে সেই এলসিডিটি। সো দেখুন আপনাদের সম্মুখে এলসিডিটি। এই হচ্ছে এলসিডি, ব্ল্যাক এলসিডি, ওটা হোয়াইট ছিল, এটা ব্ল্যাক। তো ট্রাস্টেড এলসিডি 1/1 টেস্টেড করা, তারপরে এলসিডির যে ব্রাইটনেস হাই রেজুলেশন এবং ব্রাইটনেস খুব ভালো। এটার প্রাইস হচ্ছে 1550 টাকা। আপনারা যদি অর্ডার করে নিতে চান 1550 টাকা পড়বে। আর ফিটিং চার্জ, যদি ফিটিং করে নিতে চান তাহলে 200 টাকা ফিটিং চার্জ। আর হচ্ছে যে আপনারা যদি ঢাকার বাইরে হন তাহলে কুরিয়ার সার্ভিস চার্জ 150 টাকা, আর যদি ঢাকার ভিতরে হন তাহলে 100 টাকা দিলে হবে। তো এই হচ্ছে বিষয়াদি। এখন আপনাদের সম্মুখে আমি ফোনটিতে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করে দেখিয়ে দেব। তো ডিসপ্লে রিপ্লেসমেন্ট করার জন্য আমাদের যে ব্যাকশেলটি আছে সেটি খুলতে হবে। তারপর আমাদেরকে যে স্ক্রু আছে স্ক্রুগুলো খুলতে হবে। তো আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এখন আমাদের উপরে প্যানেলটি খুলতে হবে। তো আমরা উপরে প্যানেলটি খুলে নিচ্ছি। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে লজিক বোর্ড আছে, লজিক বোর্ডের যেটাকে আমরা সাববোর্ড বলে থাকি, সাববোর্ডের এই ইনস্ট্রুমেন্টটি খুলতে হবে। তারপরে আমরা ব্যাটারিটি খুলে নেব। এখন বোর্ডের মধ্যে কোনো রকম ভোল্টেজ প্রবেশ করবে না, ব্যাটারিটা উঠিয়ে নিলাম। এখন আমাদেরকে যে ডিসপ্লের কানেক্টরটি আছে সেটি খুলে নিতে হবে, প্লাস ডিসপ্লেটি খুলতে হবে। তো যেহেতু ডিসপ্লেটি ক্র্যাক করছে, সো আমরা এটাকে খুলে ফেলছি। দেখুন আমাদের ডিসপ্লেটা অটোমেটিক্যালি খুলে চলে আসলো হাতের মুঠোয়। এই হচ্ছে আমাদের ডিসপ্লেটি সরিয়ে নিলাম। তো এখন ব্যাপার হচ্ছে কি, এটাকে ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য আমরা ফাটা কাঁচগুলো আমরা তুলে নিচ্ছি। এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু এই ডিসপ্লেটি একটু তুলনামূলকভাবে একটু স্লিম আর এটা একটু তুলনামূলকভাবে একটু হালকা মোটা। সো হালকা মোটা হওয়ার কারণে আমরা যেহেতু ফিটিং করব, তো ফিটিংয়ের বিঘ্নতা ঘটতে পারে। সো সেই কারণে আমরা পিছনের যেই পেপারটি আছে পেপারটি তুলে নেব। তাহলে এটা সেফটি পেপার, সো এটা থাকলেও সেফটি ভালো হয়, আর না থাকলে তেমন কোনো অসুবিধে নেই। তো আমরা এটাকে তুলে নিলাম, যেহেতু মোটামুটি অনেকটা জায়গা দখল করবে। চারপাশটা ভালোভাবে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে।
এখানে তেমন কোনো ময়লা প্লাস আবরণ নেই, তো পরিষ্কার করতে তেমন একটা ঝামেলা হলো না। এখন ফোনটিতে আমরা উপরের আমাদের প্রোটেক্ট পেপারটি আছে, সেই পেপারটি আমরা তুলে নিচ্ছি। সো এই প্রোটেক্ট পেপারটি তুলে নেওয়ার কারণ হচ্ছে যে এটা তুলে নিলাম। এখন আমরা ডিসপ্লের মধ্যে গ্লু দেব। চিকন করে আমরা গ্লুটিন দিয়ে নিচ্ছি। চারপাশে দেওয়া হয়ে গেলে এখন আরেকটু অ্যাডভান্স কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এখানে একটু গ্লু দিয়ে দিচ্ছি। গ্লু দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডাইরেক্ট ডিসপ্লেটি প্রতিস্থাপন করব। উপর থেকে স্থাপন করে নিচ্ছি প্রাথমিকে। এখন আমরা ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে নেব। ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে নিলাম। সো এখন এখানে আমাদের একটা নাট লাগাতে হবে, তো এই নাটটি একেবারে ছোট লাগবে। নাটটি লাগিয়ে নিলাম। আমাদের যে সাববোর্ডটি আছে সেটি লাগিয়ে নেব। কাজের সুবিধার্থে আমরা নিচে পেপার দিয়ে নিতে পারি, পলিটেপ দিয়ে নিলাম। এখন ব্যাটারিটি আমরা লাগিয়ে নেব। ব্যাটারি কানেকশন দেওয়া ওকে। এখন উপরে যে প্যানেলটি আছে সেই প্যানেলটি লাগিয়ে নিচ্ছি, বোর্ডের যে প্যানেল। এখন আমাদের লাগানো শেষ, নাটগুলো লাগিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ নাট লাগানো আমাদের হয়ে গেছে ওকে। এখন আমরা ব্যাক শিলটি লাগিয়ে দিচ্ছি। এখন অন করার পালা। ফোনটিকে অন করছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে ডিসপ্লেটি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেটি এখন আমাদের সম্মুখে প্রতীয়মান হয়েছে। আর এই ফোনটিতে আমরা লকটি জানি না। সো এখন আমরা ব্রাইটনেসটি দেখব যে আমাদের ব্রাইটনেসটি কেমন। আলহামদুলিল্লাহ খুব ভালো, স্মুথলি আর টাচ সেন্সিটিভ। দেখুন আমাদের টাচ ওয়ার্কিং করছে সুন্দর। 1 2 3 4 5 6 7 8 9 0। তো এখন কেটে দিলাম। এখন অফ করে আবার অন করলাম। দেখুন আমাদের সম্মুখে প্রতীয়মান। সো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি হাফিজ মোরসেলিন ফ্রম হাফিজ IT পয়েন্ট থেকে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।